চলো আমরা তোমাদের উদাহরণের যত অঙ্ক আছে সবগুলি সমাধান করব ইনশাআল্লাহ। তো চলো যাই আমরা শুরু করি, তোমরা দেখবে ৭৮ পেজের ১ নম্বর অঙ্কটা করব। কি বলেছে যে 5 স্কোয়ার বাই 5 টু দি পাওয়ার 3। তো সুপ্রিয় একের ক, আমি কিন্তু এটা করার জন্য তোমাদের সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি তোমরা সূত্রগুলি দেখে নিয়েছো। তো দেখো এখানে ভাগের ক্ষেত্রে এই যে বেস 1 থাকলে পাওয়ার কিন্তু মাইনাস হয়ে যাবে। তো আমরা জাস্ট কি করব, 5 এখানে আছে কত 2 - 3, তো কত হলো 5 টু দি পাওয়ার -1, আর 5 টু দি পাওয়ার -1 মানে কত 1/5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো এখন আমরা খ নম্বরটা করব 5। তো আমরা জানি গুণের সময় বেস 1 থাকলে পাওয়ার কিন্তু যোগ হয়ে যায়। আমি আবার বলছি, গুণের সময় বেস 1 থাকলে পাওয়ার কিন্তু যোগ হয়ে যায়। তো কি লিখব, 2/3 নিয়ে 5 প্লাস এই যে আমরা -5 দিব, যে 2/3 5 প্লাস মাইনাসে -5, তো 2/3 5 থেকে 5 বাদ দিলে 0 হলো। তো কোনো কিছুর পাওয়ার যখন 0 হবে তার মান কিন্তু কত হবে 1 হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্কে চলে যাই। তোমরা দেখো এটা কি করব, আমরা 5 টু দি পাওয়ার 4 গুণ 8 সমান কি লেখা যায় 2 টু দি পাওয়ার 3, আর 16 অর্থাৎ 16 সমান কি লেখা যায় 2 টু দি পাওয়ার 4, নিচে কি হলো 2 টু দি পাওয়ার 5 গুণ 125 সমান কি লেখা যায় 5 টু দি পাওয়ার 3। তো এখন কি লিখবো, দেখো আমরা এই যে ভাগের সময় যখন বেস 1 থাকবে তখন কিন্তু পাওয়ার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো কি লিখবো 5 টু দি পাওয়ার, দেখো এখানে 4 আছে, এই যে এখানে কিন্তু 5 এর উপরে কত আছে 3 আছে, তো উপরে গেলে সেটা কি হয়ে যাবে -3 গুণ, দেখো আমরা 2 টু দি পাওয়ার, এই 2 গুণের সময় বেস 1 থাকলে পাওয়ার কিন্তু যোগ হয়ে যাবে। তো সেই হিসেবে আমরা কি লিখবো 3 যোগ 4। এই যে এখানে দেখো নিচে কিন্তু ভাগ কত আছে 2 টু দি পাওয়ার 5, তো একবারে আমরা উপরে নিলে কি হলো -5 হলো। তো কি হবে এখন দেখো 5 টু দি পাওয়ার 1 গুণন 2 টু দি পাওয়ার 4 আর 3 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে 2। এখন দেখো 2 স্কয়ার মানে কত 4, 4 এর সাথে 5 গুণ করলে কত হবে 4 5 20। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 3 ইন্টু 2 টু দি পাওয়ার n -4 সমান এভাবে রেখে দিলাম 4 ইন্টু, এটা কি লিখবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -2, নিচে কি হবে 2 টু দি পাওয়ার n -2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1। এইটুকু সমান আমরা এইটুকু আমরা লিখতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখন কি লিখবো 3 ইন্টু 2 টু দি পাওয়ার n -4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু, এটা মানে কি 1/2 স্কোয়ার, a টু দি পাওয়ার -n মানে কত 1/a টু দি পাওয়ার n, অর্থাৎ মাইনাস থাকলেই এই যে এখানে মাইনাস থাকলেই 1/, মাইনাস থাকলেই দেখো a টু দি পাওয়ার -n মানে কত মাইনাস থাকলেই 1/, এই যে সেক্ষেত্রে মাইনাসটা চলে যাবে। আবার যদি 2 টু দি পাওয়ার -2 দিই তাহলে কি হবে 1/, এই মাইনাসটা চলে গেলে কি থাকবে 2 স্কোয়ার, আর 1/2 স্কোয়ার মানে কত 1/4। এটা কিন্তু আমরা লিখতে পারি। তো সেই হিসেবে 2 টু দি পাওয়ার -2 মানে কত 1/2 স্কোয়ার, আর 1/2 স্কোয়ার মানে কত 4, নিচে কি লিখবো 2 টু দি পাওয়ার n -2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার -1 মানে কত 1/2। তো এখানে আমরা চলে গেলাম। তো এখন কি লিখবো আমরা, দেখো এই 4 কেটে যাচ্ছে, উপর থেকে কিন্তু 2 টু দি পাওয়ার n কমন যায়, 2 টু দি পাওয়ার n কমন নিলাম, কি থাকলো 3 মাইনাস কত 1, নিচে কত কমন যায় 2 টু দি পাওয়ার n, কি থাকবে 1 - 1/2। এটা কেটে গেল, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়ে গেল। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা উদাহরণ 3 নম্বর অঙ্কটা সমাধান করব। তোমরা দেখবে
তো জাস্ট কি করব এ টু দি পাওয়ার এই পির সাথে আমি আগে সূত্র বলেছি এর পাওয়ার যখন পি থাকবে এই দেখো ভিত্তির পাওয়ার কিন্তু কত আছে পি, তার পাওয়ার কত আছে কিউ মাইনাস আর। এর মানে এখানে ভিত্তি যা আছে তাই থাকবে, ভিত্তির কোনো চেঞ্জ হবে না, ভিত্তি যা আছে তাই, জাস্ট পির সাথে কিউ মাইনাস আর গুণ করব, গুণ করলে কি হবে পি কিউ মাইনাস পি আর, একই রুলসে এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস কিউ পি, একই রুলসে এ টু দি পাওয়ার আর পি মাইনাস আর কিউ। তো এখন আমরা জানি যে গুণের সময় বেস এক থাকলে পাওয়ার কিন্তু যোগ হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু এই যে বেসগুলা সেম আছে, তাহলে বেস সেম থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। তো কি লিখবো এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ পি যোগ আর পি মাইনাস আর কিউ। তো এখন কি হবে এ টু দি পাওয়ার প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে যাচ্ছে, মাইনাস পি আর প্লাস পি আর কেটে যাচ্ছে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে যাচ্ছে, তাহলে সব কেটে গেল, তাহলে কি হলো এ টু দি পাওয়ার 0, আর এ টু দি পাওয়ার 0 মানে কত 1, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড SHOWED। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্ক সমাধানের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমামই একটা জিনিস প্রায় ভুল করে থাকো, সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে 2 - 2, এটা কিন্তু 2 মাইনাস, দেখো এখানে +2 -2, তো +2 -2 কেটে গেলে কি হয় দেখো 0 হয়, ভালো করে বোঝো, +2 -2 এটা কেটে গেলে কিন্তু 0 হয়, কিন্তু এই যে 2/2 এটা কেটে গেলে কিন্তু 1 হয়, অর্থাৎ সমান 1 হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আর একবার আমি আলোচনা করছি, তোমরা দেখো +2 - 2 অর্থাৎ +2 - 2 কেটে গেলে কিন্তু 0 হবে। এখন এই 2/2 2 আর 2 কেটে গেল, ভাগের ক্ষেত্রে 2 আর 2 কেটে গেলে কিন্তু 1 হবে, এবং 1 কোন ক্ষেত্রে হবে যখন ভাগ থাকবে তখন 2 আর 2 কেটে গেলে কিন্তু 1 হবে, অর্থাৎ দেখো +3 - 3 কেটে গেলে কিন্তু কি হবে 0 হবে, কিন্তু এই +3 ভাগ +3 এটা কেটে গেলে কি হবে 1 হবে। এটা কিন্তু আমাদের ধারণায় থাকতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন পরবর্তী অঙ্কটা সমাধান করব। তোমরা দেখো, অর্থাৎ তোমাদের 78 পেজের যে কিছু কাজ আছে সে কাজ অঙ্কগুলো আমরা করব, তোমরা দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা কোন নম্বর প্রশ্ন সমাধান চলে যাব। জাস্ট এগুলো কিন্তু জাস্ট বহু নির্বাচনী পরীক্ষা এসে থাকে। তো দেখো a গুণন 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এটা কি লেখা যায় দেখো 3 আছে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তো 3 আছে কয়টা 3 আছে কিন্তু 4টা, এর জন্য 3 এর পাওয়ার কত লিখতে হবে 4 লিখতে হবে, এর মানে 3 এর পাওয়ার কত হবে এখানে 4 হবে। এখন এটা দেখো 5 টু দি পাওয়ার ঘর, দেখো 5 গুণন 5 3 সমান 5 টু দি পাওয়ার 5। তো আমরা জানি যে গুণের সময় বেস এক থাকলে কিন্তু পাওয়ার কিন্তু কি হয়ে যায় যোগ হয়ে যায়। তো এখানে দেখো এখানে কিন্তু আছে কত 5, এখানে কিন্তু 5 আছে কিন্তু, তো এখানে কিন্তু 5 এর উপর যদি 2 তুমি দাও তাহলে কি হয়, এটা ক্যালকুলেশন করলে কি হয় 5, এখানে গুণের সময় বেস এক থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে 2 যোগ 3 এর মানে কত 5 টু দি পাওয়ার 5। এই যে দেখো 5 টু দি পাওয়ার 5 কিন্তু আমাদের হলো, এর মানে কত হবে 5 2, কারণ এই 2 আর 3 যোগ করলে কি হবে 5 টু দি, এই যে 2 আর 3 যোগ করলে কত হবে পাওয়ার কিন্তু 5 হবে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 5 হলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো গ নম্বরটা, এখানে কিন্তু a স্কোয়ার ইন্টু a এর পাওয়ার এখানে কত দিলে a টু দি পাওয়ার -3 হবে, অর্থাৎ a2 গুণন a ড্যাশ সমান a টু দি পাওয়ার -3। তো এখানে দেখো আমরা যদি এখানে লিখি 5 টু দি a টু দি পাওয়ার এখানে -5 দিই, তো 2 -5 সমান কি হবে a টু দি পাওয়ার -3 হবে। আশা করছি তোমরা সূচকের নিয়ম অনুযায়ী বুঝতে পেরেছো। এখন -5 টু দি পাওয়ার 0 মানে কত, আমরা জানি কোনো কিছুর ওপর 0 অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 তার মান কত হবে সবসময় কত হবে 1 হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই 4 ভাগ 4 টু দি পাওয়ার ঘর সমান 1, তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 1 মানে সেটাই, যেমন কোনো কিছুর পাওয়ার 1 মানে সেটাই, অর্থাৎ এর উপরে যদি 1 দেই 4 টু দি পাওয়ার 1 দিলে তার মান কিন্তু 4ই হবে, 3 এর উপরে 1 দিলে তার মান কিন্তু
3 হবে। তো 4 এর উপর 1 যদি দেই তাহলে কি হয়, 4 এর উপর 1 দিলে মানে কত 4, অর্থাৎ 4/4। সেক্ষেত্রে 4/4 মানে কত 1 হবে। সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে ভাগের ক্ষেত্রে লব আর হর একই থাকলে কেটে গেলে কি হবে 1 হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এগুলো কিন্তু উত্তর, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এটা কি লিখবো দেখো, 12 সমান কি লেখা যায় 3 গুণন 2 স্কোয়ার, অর্থাৎ 3 গুণ 2 স্কোয়ার মানে কত 4। তো 3 4 12 গুণন এটা কি লিখবো কিউব রুট 27 সমান কি লেখা যায় 2 গুণন 3 টু দি পাওয়ার 3, এটা কিন্তু লেখা যায়। এখন এই হাফ মানে কত, মাইনাস মানে কত 1/3 গুণন 2 টু দি পাওয়ার 2, তার পাওয়ার কত, এখন এটা কিন্তু প্লাস হাফ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস মানে 1/3 গুণ 2 স্কোয়ার, তার পাওয়ার কত হবে হাফ, ইন্টু এটা কি লেখা যায় 2 গুণন 3 টু দি পাওয়ার কিউ বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3, তার পাওয়ার কত হবে 1/3 এই 3-র কারণে। এখন 1/3-র উপরে আমরা হাফ দিব ইন্টু 2 স্কোয়ার, তার পাওয়ার কত দিব আমরা হাফ দিব, আশা করছি বুঝতে পেরেছো। গুণন 2-র উপরে আমরা কত দিব 1/3 গুণন 3 কিউ, তার পাওয়ার কত দিব 1/3, 1/3 টু দি পাওয়ার হাফ গুণন এই যে 2 আর 2 কেটে গেল, কি থাকলো 2, 2-র উপরে 1 দিলেও হবে না দিলেও হবে, অর্থাৎ 2-র উপরে 1 দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নাই, গুণন 2 টু দি পাওয়ার 1/3 গুণন এই 3 আর 3 কেটে গেল, কি থাকলো 3, 1 দিলেও হবে না দিলেও হবে, 2 গুণন অর্থাৎ 2 টু দি পাওয়ার 1/3 গুণন 3 টু দি পাওয়ার 1, নিচে কত আমরা 2টা আগে নিয়ে আসি, 2 টু দি পাওয়ার 1 গুণন 3 টু দি পাওয়ার হাফ। এখন কি করব, আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী ভাগের ক্ষেত্রে যখন বেস 1 থাকবে পাওয়ার তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো আমরা সেই সূত্র মোতাবেক আমরা কি লিখব 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 গুণন 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1/2। এখন কি হবে 2 টু দি পাওয়ার, এখন 3 লসাগু তাহলে কি হবে 1 মাইনাস 3 গুণন 3, 2 লসাগু 2 মাইনাস 1, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1/2। এখন কি হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2/3 গুণন 3 টু দি পাওয়ার হাফ। যেহেতু মাইনাস আছে এর মানে কি লিখবো আমরা 1/2 টু দি পাওয়ার 2/3 গুণন 3 টু দি পাওয়ার হাফ। এখন কি লিখবো 1/, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি কিন্তু তোমাদের একটা সূত্র বলে দিয়েছি যে কি এই যে এভাবে লিখেছিলাম a টু দি পাওয়ার 1/n, এটা সমান কি লেখা যায়, এই যে যেহেতু 1/n আছে, যে নিচে আমাদের n আছে, তাহলে nটা কি দেবো আমরা এই যে এই রুটের এখানে দেবো n দিব, আর a আছে a লিখে এই যে পাওয়ার কত 1 এভাবে দেবো আমরা, এভাবে লেখা যায়। তো সেই সূত্র মোতাবেক আমরা কি দেব রুট দিব। তো যেহেতু 1/3 আছে, দেখো 1/2-র উপর 2 সহ কিছু নাই মানে কিন্তু এখানে 1 আছে, তো 1/3, তো 1/3-র জন্য আমরা এখানে দেবো এই কিউব দেবো, অর্থাৎ 3 এখানে দেবো, আর 2-র পাওয়ার কত আছে 2 আছে, আমরা এই যে রুট এই যে এইখানে দেবো 2-র পাওয়ার 2 এভাবে দেবো আমরা, এইভাবে লেখা যায়। এটা কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন কি লিখবো এই 3, এটা কি লিখবো পারি √3 এভাবে লিখতে পারি। তো বা কি লিখবো এই যে √3 আমরা উপরে দিব, নিচে কি লিখবো এই যে আমরা এই যে 3 2 স্কোয়ার মানে কত 4, এই যে এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সরলটা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারো। তোমাদের কমেন্টস বক্সে লিখিত প্রশ্নের আলোকে এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব, তোমরা দেখবে। কি লিখবো আমরা -3 টু দি পাওয়ার কিউ মানে কত -3 তিনবার গুণ করব, তো কি হবে -3 গুণন -3 দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসই হলো, তো 3 3 9 3 9 27, তো
মাইনাস 3^3 মানে কত, -27 গুণন -½ স্কোয়ার, অর্থাৎ -½ মানে কি, -½ দুইবার গুণ দিব আমরা, অর্থাৎ -½ গুণন -½ তো মাইনাসে মাইনাসে প্লাস, এক অক্ষে 1, 2 2 দুগুণী 4, অর্থাৎ 2 দুগুণী 4, তো কত হবে এটা, মানে 1/4। তো এখন কি হলো, -27/4 কিন্তু আমাদের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো নেক্সট অঙ্কে চলে যাই, তোমরা দেখবে আছে 2^4 গুণন 2^2/32। তো দেখো আমরা এই যে 2^4 এটা কি করব, আমরা যা আছে তাই লিখবো, অর্থাৎ 2^4 × 2²। এখন 32 কেমনভাবে ভাঙাবো, 2-র উপরে এমন পাওয়ার দিতে হবে যেটা সমাধান করলে 32 হয়। তো আমরা কি লিখবো, 2^5। তো তোমরা প্রশ্ন করতে পারো যে কীভাবে হলো। তো দেখো আমরা এই 32 সমান আমরা এইভাবে লিখতে পারি, 2 দিয়ে দিলে কি হবে 16, আবার 2 দিয়ে দিলে কি হবে 8, আবার 2 দিলে কত হবে 4, আবার 2 দিলে কত হবে 2, অর্থাৎ 2 কয়টা হলো দেখো 1 2 3 4 5, এর জন্য 2-র উপর 5 দিলে, 2-র পাওয়ার 5 দিলে তার মানে 32 হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন কি লিখবো, এই যে আমরা জানি কি গুণের সময় বেস একই থাকলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো কি লিখবো, 2^4 + 2, নিচে কত আছে 2^5। এখন কি হলো, 2^4 2 6/2^5। এখন আমরা জানি যে ভাগের সময় বেস 1 থাকলে পাওয়ার কিন্তু মাইনাস হয়ে যায়। এই সূত্র মোতাবেক আমরা কি লিখবো, এই 2^6 - 5 সমান কি হবে 2^1, এর মানে কত, 2^1 মানে 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব, তোমরা দেখবে 5/2। তো আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী গুণের ক্ষেত্রে যখন বেস একই থাকবে তখন পাওয়ার যোগ হয়ে যাবে। তো এই সূত্র মোতাবেক আমরা কি করব, দেখো এই 2/3 5/2 প্লাস -5/2, তো কি হলো 2/3 তার পাওয়ার 5/2 প্লাস মাইনাস প্লাস মাইনাসে -5/2, তো কি হবে 2/3 তার পাওয়ার কত হলো 0, কারণ 5/2 থেকে 5/2 বিয়োগ করলে কত হবে 0 হবে। যেই নিয়মটা কিন্তু তোমাদের পূর্বেই আমি শিখিয়ে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখন কি হবে, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান কিন্তু 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো চলো সর্বশেষ আমরা অর্থাৎ কাজের যে সর্বশেষ অঙ্কটা আছে সেটা আমরা সমাধান করে আসি, তোমরা দেখবে। এখন কি লিখব, যে ভাগের ক্ষেত্রে যখন বেস একই থাকবে তখন পাওয়ার কিন্তু মাইনাস অথবা বিয়োগ হয়ে যাবে। তো আমরা কি লিখব, a⁴ (3/4 - 1/2) বা a⁴ লসাগু কত 4, তাহলে কি হলো 3 - 2 বা a⁴ 1/4। তো এখন 8 সমান কি লেখা যায়, 2-র উপরে 3, অর্থাৎ 8 সমান কি লেখা যায় 2⁴, তার পাওয়ার কত হবে 1/4। এখন কি হবে 2⁴, 3 আর 1 গুণ করলে কত হবে 3 অক্ষে 3, নিচে কত থাকলো 4, এটা কিন্তু আমাদের অ্যান্সার। 4⁴x + 1 সমান 32, অর্থাৎ 32। তো এই অঙ্কটা সমাধান করব, অর্থাৎ x এর মান আমরা নির্ণয় করব, অর্থাৎ চলক x এর মানটা আমরা নির্ণয় করব। তো এটা সমাধান করার আগে এখানে একটা রুলস আছে, সেই রুলসটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে নিই। দেখো যখন এর মান 0 থেকে বড়, কিন্তু এর মান 0 থেকে বড় বাট 1 হওয়া যাবে না, এই ক্ষেত্রে এই শর্তটা কখন হয় তোমাদের বুঝতে হবে। আমি আবার বলছি, এর মান 0 থেকে বড়, তো এর মান 0 থেকে বড় তো 1 হয়, বাট 1 হওয়া যাবে না। এই শর্ত হলেই যখন বেস 1 থাকবে তখন পাওয়ার সমান হবে, অর্থাৎ এইভাবে, অর্থাৎ যখন a⁴x সমান a⁴y হবে তখন এই রুলসটা যখন থাকবে, অর্থাৎ a⁴x সমান a⁴y, অর্থাৎ যখন বেস 1 থাকবে তখন কিন্তু পাওয়ারগুলো কিন্তু কি হবে সমান হবে। এবং সেই ক্ষেত্রে শর্তটা হচ্ছে এর মান 0 থেকে বড় হতে হবে, বাট এর মান
1 হওয়া যাবে না। তো এইটা সমাধানের ক্ষেত্রে কিন্তু আমাদের এই রুলসটা কিন্তু লাগবে। অর্থাৎ আমরা এটা করি দেখো, সমাধান করি দেখো, সমাধান 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 32, বা দেখো 4 সমান কী লেখা যায় 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার, তার পাওয়ার কত x প্লাস 1, 32 অর্থাৎ 32 সমান কী লেখা যায় 2 টু দি পাওয়ার 5 বা 2 টু দি পাওয়ার 2 দ্বারা x এ গুণ করলে 2x প্লাস 2 সাথে 1 গুণ করলে 2 একে 2 সমান 2 টু দি পাওয়ার 5। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে কিন্তু বেস কিন্তু কি আছে, সমান কিন্তু আছে। তো আমি বলছি বেস কিন্তু অবশ্যই 1 থেকে 0 থেকে বড় হইতে হবে। তো 0 থেকে বড় মানে কি 1, কিন্তু 1 হওয়া যাবে না। অর্থাৎ এই জন্য বলেছে যে এর মান 0 থেকে বড়, অর্থাৎ এখানে যেখানে কি আছে এখানে কি আছে ভিত্তি কিন্তু অবশ্যই কি হইতে হবে 0 থেকে বড় হইতে হবে, বাট 1 হওয়া যাবে না। এই শর্ত মোতাবেক কিন্তু এখানে কি হয়েছে 2 হয়েছে, অর্থাৎ এটা কিন্তু 0 থেকে বড়, কিন্তু এখানে কিন্তু 1 হয়নি, অর্থাৎ 1 এর থেকে কিন্তু কি হয়েছে, অর্থাৎ কি বলেছে 0 থেকে বড় কিন্তু 1 হওয়া যাবে না। এই শর্ত মোতাবেক কিন্তু কি হবে, বেস 1 থাকলে পাওয়ার কিন্তু কি হবে, সমান হবে। এটাই কিন্তু আমাদের প্রয়োজনীয় রুলস, যেটা এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে কিন্তু এই রুলসটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো কি লিখবো এখন, যেহেতু বেস সমান তাহলে পাওয়ার সমান হবে, অর্থাৎ 2x প্লাস 2 সমান কত 5, বা 2x সমান কত হবে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে 3, বা x সমান নির্ণয় সমাধান x সমান 3/2। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আমার এই ক্লাস দ্বারা তোমাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার এই কষ্টটা সার্থক হয়েছে বলে আমি মনে করব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।